আপনি কি জানেন ২০২৬ সালে একজন গড়পড়তা মানুষ দিনে প্রায় ৭ ঘন্টা শুধু মোবাইলের স্ক্রিন স্ক্রল করে কাটিয়ে দেয়। অথচ দিন শেষে আমরা বলি সময় পাচ্ছি না। কাজ করার ইচ্ছা আছে, কিন্তু শুরু করতে গেলেই মনে হয় আরও ৫ মিনিট ফেসবুকটা দেখে নেই। এই ৫ মিনিট করতে করতে পুরো দিনটা শেষ হয়ে যায়। আপনি যদি এই চক্রে আটকে থাকেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জীবন বদলে দেবে। কারণ আজ আমি বলবো অলসতা কাটানোর এমন একটি বৈজ্ঞানিক ট্রিক্স যা কাজ করতে আপনাকে বাধ্য করবে। প্রথমেই আসা যাক ২ মিনিটের নিয়মে। আমাদের অলসতা লাগে তখন যখন কাজটা অনেক বড় মনে হয়। নিয়মটা খুবই সহজ। যে কোনো কাজ শুরু করতে যদি ২ মিনিটের কম সময় লাগে, তবে সেটা এখনই করুন। যেমন বিছানা গোছানো, কাউকে রিপ্লাই দেওয়া বা পড়ার টেবিল গোছানো। বড় কাজকে ছোট করে শুরু করলেই মস্তিষ্ক আর অলসতা করার সুযোগ পায় না। এবার আসে আসল ম্যাজিকে, যাকে বলা হয় কাইজেন। জাপানের এই টেকনিক ব্যবহার করে বিশ্বের সবচেয়ে পরিশ্রমী জাতিতে পরিণত হয়েছে। এর মূল কথা হলো প্রতিদিন মাত্র ১ মিনিটে যে কোনো একটি কাজ নির্দিষ্ট করা। কোনো একটি নির্দিষ্ট কাজ করা। আপনি যদি ব্যায়াম করতে অলসতা পান, তবে কাল থেকে মাত্র ১ মিনিট ব্যায়াম করুন। ১ মিনিট তো যে কেউ পারে, তাই না? এই ছোট্ট শুরুটাই আপনার ব্রেনকে বড় কাজের জন্য প্রস্তুত করে ফেলবে। অলসতার মূল কারণ আমাদের হাতের স্মার্টফোন। যখনই কোনো কাজ করার কথা ভাবেন, ফোনটা অন্য রুমে রেখে আসুন। আর মনের সাথে লড়াই করতে মেল রবিন্সের ৫ সেকেন্ড রুল ফলো করুন। ৫ থেকে ১ পর্যন্ত গুনুন এবং রকেটের মতো সিট থেকে উঠে কাজ শুরু করুন। দ্বিতীয়বার ভাবার সময় দেবেন না নিজেকে। অলসতা কোনো রোগ নয়, এটি একটি অভ্যাস। আর অভ্যাস বদলানো সম্ভব। আজ থেকেই এই ১ মিনিট ট্রিক্সটি ট্রাই করুন এবং রেজাল্ট কমেন্টে জানান। আপনি কি চান আমি টাইম ম্যানেজমেন্ট নিয়ে আরও একটি ডিটেইলড ভিডিও বানাই? কমেন্টে ইয়েস লিখুন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন, যারা সারাদিন শুধু শুয়ে থাকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।